আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করব বাচ্চাদের পছন্দের কিছু উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে অনায়াসে দেওয়া যাবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে সার্ভিং বল নিয়ে এখানে দেখো আমি ১.৫ কাপ আটা ব্যবহার করেছি। হাতের কাছে যদি ময়দা থাকে সেটাও ব্যবহার করতে পারো। আটা ময়দা দিয়ে তৈরি করা যাবে। আর নাস্তাতে মুসমুসে একটা ভাব আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, যেটা রেগুলার রান্নায় ইউজ করে থাকি। হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। একটু টাইম নিয়ে মাখতে হবে যাতে আটা আর তেল ভালোভাবে একদম মিশে যায় আর কি। হাত দিয়ে যখন দলা পাকাবো তখন দেখবে যে দলাটা অনায়াসে পাকানো যায়, আবার হাতের চাপে ভেঙে যায়। এই অবস্থায় বুঝবে যে আটাটা তৈরি হয়ে গেছে। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, গরম পানি ব্যবহার করেছি। আর পানিটা যেহেতু গরম সেজন্য চামচ দিয়ে আটাটা মেখে নিচ্ছি। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে ভালোভাবে আটার ময়ানটা তৈরি করে নেব। আটার ময়ানটা তৈরি হয়ে গেছে, এবারে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। খুব বেশি রাখার দরকার না, যেহেতু গরম পানি দিয়ে আটার ময়ানটা তৈরি করেছিলাম সেজন্য অল্প টাইম রাখলেই হবে। এদিকে বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এখানে দেখো সিদ্ধ আলু নিয়েছি, অফ ক্যামেরা আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে সেক্ষেত্রে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, এতে করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যতটুকু সম্ভব পেরেছি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আর এই আলু খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা তো আলু ছাড়া চলেই না, তাদের একদম প্রতিটা তরকারিতে আলু দেওয়া চাই। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে জালটা বাচ্চাদের টেস্ট অনুযায়ী দিবে। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, ১ চা চামচ ভাজা ধনে গুঁড়ো, সবার শেষ দিলাম এখানে ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আলুটা সেদ্ধর সময় আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি এখানে গরম মশলাটা বাজারের যে কেনা গরম মশলা সেটা ব্যবহার করছি। বাজারের কেনা গরম মশলা থেকে খুবই সুন্দর একটি স্মেল আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তবে রান্নার জন্য কিন্তু আমাদের গরম মশলা বেটে রান্না করলে মজা বেশি হয় তরকারির স্বাদটা। অফ ক্যামেরা ২টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। কথা বলতে বলতে আমি ২টো ডিমে গ্রেট করে নিচ্ছি, গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর বাচ্চারা কিন্তু ডিম খেতেও ভীষণ পছন্দ করে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। বর্ষাকালীন যে ধনিয়াগুলো হয় বিলেতি ধনিয়া, সেটা ব্যবহার করছি। আর আমরা রেগুলার যে ধনিয়াটা ব্যবহার করে থাকি সেটা যদি হাতের কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারো। আবারও হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণ মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আমি মশলার যে স্মেলটা সেটা মনে হয় খুব একটা পাচ্ছি না, কম হয়ে গেছে। এবারে আবারও 1/2 চামচ করে সম্পূর্ণ মশলাটা একটু একটু করে দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু আমি এখানে ভাজা ব্যবহার করেছি। ভাজা মশলা ব্যবহার করলে স্মেলটা খুবই স্ট্রং হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। এদিকে আটার ময়ানটাও রেস্ট করা হয়ে গেছে। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে আটাটা লেগে না যায়। আটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, যেহেতু গরম পানি দিয়ে আটার ময়ানটা তৈরি করেছিলাম সেজন্য আটাটা অনেকটা সফট হয়েছে। এদিকে আমি দেখো রুটি বেলার যে পিঁড়েটা সেটাতে একটু তেল মেখে নিয়েছি যাতে আটাটা লেগে না যায়। হাতও একটু তেল মেখে নিয়েছিলাম। পরিমাণ অনুযায়ী লেচি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে গোলা করে এখানে বাটি শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট লুচির মতো করেও তৈরি করে নিতে পারো। আলুর যে পুরটা তৈরি করেছিলাম, যে মিশ্রণটা মশলা দিয়ে, সেখান থেকে একটু বেশি করে ফুল নিয়ে নিচ্ছে। এবারে চারপাশ থেকে আটার ময়ানটা উঠিয়ে দেব, লেচির চারপাশটা আর কি উঠিয়ে দেব। এই কাজটা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করবে যাতে আলুর পুরটা বের না হয়ে যায়। এবারে আলতো হাতে একটু চেপে নিচ্ছি আর আবারও গোলা করে নিচ্ছি। গোলা হয়ে গেছে, আলতো হাতে চেপে নিচ্ছি। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ভেতরে যে আলুর পুরটা সেটা কিন্তু বের হয়ে যাবে। একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আর অফ ক্যামেরা বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি।
এবারে সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছিলাম। তোমরা চাইলে এই নাস্তাটা ডুবো তেলেও ভাজতে পারো। আমি এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি। এক এক করে সম্পূর্ণ নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে খুব অনায়াসে দিতে পারো। যদি সন্ধ্যাবেলা এভাবে তৈরি করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবে, সকালে ঝটপট করে তেলে সেঁকে বাচ্চার টিফিনে দিতে পারবে। আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই নাস্তাটা বাজার সময় কিন্তু খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। আমি দেখা